নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি কাশ্মীরি আলু দম তৈরি করে দেখাবো। আর এই দমটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো। আর এরকম দম থাকলে না ভাত রুটি পরোটা খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই দমটা বানাতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা কি করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি ঠিক এরকম মাঝারি সাইজে আলু নিয়েছি, আলুটাকে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নেব, তাহলে এর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর এই আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর এইরকম সাইজে দম বানালে না খেতে দারুণ লাগে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। আর বন্ধুরা, এখন তো দোআঁশলা দিন করছে, মানে হালকা ঠান্ডা হালকা গরম, আর এই সময় দমটা খেতে দারুণ লাগে। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি টক দই, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি এবং উনানটা জেলে নেব। প্রথমে আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো। আলুগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। আবার চাপা দিয়ে দেবো। এইভাবে 2 থেকে 3 বার চাপা দেবো, তো আলুগুলো ভেজে নেব। আর উনানে জালটা আস্তে রাখবো, খুব একটা বেশি জোরে জাল দিলে হবে না। এখানে আমি 1 কুচি আদা, একটা টমেটো নিয়েছি, আর এইরকম একটা ছোট গেটটা নিয়েছি, গেট করে নেব। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আদা টমেটো আলাদা করে গেট করে নেব। খুব সুন্দর করে গেট করে নিয়েছে। এই দমের জন্য আলু খুব একটা বেশি লাল লাল করে ভাজলে হবে না। এবার তুলে নেব, আর ঠিক এইভাবে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দেব। তেলে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গ্রেট করা আদা, গ্রেট করা টমেটো দিয়ে দেবো। টমেটো আদা ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার যে আমি দইয়ের সঙ্গে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমি পোস্ত আর কাজু বাদামকে বেটে নিয়েছি, দিয়ে দেবো।
ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেবো। আলু আগে থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর দু একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু ঘি দিলে খেতে দারুণ লাগে। আজকে আলুর দমটা আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোল রাখলাম। আপনারা চাইলে ঝোলটা একদম মেরে নিতে পারেন, একদম মাখা মাখা করে নিতে পারেন। তরকারির রং দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ রান্না, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। নিরামিষ দিনে এরকম রান্না থাকলে না অন্য কিছুই লাগবে না। আর আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা যা লাগছে না, খেতে দারুণ লাগছে। এইভাবে একদিন হলে এই দমটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।